সপ্তদশ দদিচি লহ প্রণাম। আমরা জানি আজ 30 এপ্রিল 1982 সালের 30 এপ্রিল। আজকের দিনে এই বিজনী সেতু বান্ডেল গেট এলাকায় সিপিএম এর ঘাতক বাহিনীরা আনন্দমার্গের 17 জন সন্ন্যাসীকে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, পেট্রোল ঢেলে জ্বালিয়ে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে, জ্বলন্ত জ্বালিয়ে এই ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এই আনন্দমার্গ সংগঠনটাকে শেষ করে দেওয়া। সুধীবৃন্দ, আপনারা সকলেই জানেন যে এই আনন্দমার্গের হত্যাকাণ্ডের পিছনের অন্যতম কারণ কি ছিল এবং এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী কারা ছিলেন। এই সিপিএম কে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদেহগুলোর মতোই ঠিক বাক্সবন্দি করে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে তাদের নাম এখানে নিয়ে আসা মানে সময় নষ্ট করা। তাই আমি সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। এই আনন্দমার্গের সন্ন্যাসীদের হত্যা করার পিছনে মূল উদ্দেশ্য ছিল, আপনারা শুনেছেন, এই আনন্দমার্গের প্রাউড দর্শন। মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি তিনি মার্ক্সবাদ ও পুঁজিবাদকে খণ্ডন করে দিয়েছিলেন। এই আনন্দমার্গের প্রাউড দর্শন মানুষের একমাত্র বিকল্প ছিল এই প্রাউড তত্ত্ব। তাই সেই মার্ক্সবাদ বা কমিউনিস্টরা বুঝেছিলেন যে সাধারণ মানুষ যদি এই আনন্দমার্গের প্রাউড তত্ত্বকে জেনে যায় তাহলে তারা এই মার্ক্সবাদ বা পুঁজিবাদকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে এবং সাথে তারা এই আনন্দমার্গকেই গ্রহণ করবে। তার জন্য তারা এই প্রাউড দর্শনটাকে শেষ করার জন্য ওরা চেয়েছিল যে যদি আনন্দমার্গটাকে শেষ করে দেওয়া যায় তাহলে হয়তো তারাই আবার এই ভারতবর্ষে বিরাজ করতে পারবেন। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে আনন্দমার্গ এখানে দুদিনের জন্য আসেননি। আনন্দমার্গ 1955 সালে প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে শত বিরোধিতার মাঝখানেও আনন্দমার্গ এগিয়ে চলেছে। শুধু আনন্দমার্গের 17 জন সন্ন্যাসীকেই তারা হত্যা করেনি। আপনারা শুনেছেন সেই পুরুলিয়া থেকে শুরু করে কোচবিহার, যেখানে যেখানে আনন্দমার্গ গড়ে ওঠার চেষ্টা করেছে সেখানে সেখানেই তারা আনন্দমার্গকে শেষ করার চেষ্টা করেছে। কারণ হলো এই কমিউনিস্টরা সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে চায়। যেখানে এই সিপিএম মানুষের মুখের গ্রাস কেড়ে নেয় সেখানে আনন্দমার্গরা মানুষের মুখে অন্ন তুলে দেয়। যেখানে সিপিএম মানুষের স্বাধীনতা ক্ষয় করে, মানুষের স্বাধীনতাকে হরণ করে, মানুষের জীবিকার নির্বাহের পথ অবরুদ্ধ করে তারা তাদের ভোগ বালিশের জীবন কাটায়, সেখানে আনন্দমার্গ গিয়ে ত্রাণ করে, স্কুল খুলে। ঠিক সেই কারণে তারা চেয়েছিল আনন্দমার্গ যাতে শেষ হয়ে যায়। তার জন্য তারা বলেছিল যে এই বিজন সেতুর 30 এপ্রিলের এই যে নারকীয় হত্যাকাণ্ড তার জন্য সিপিএম দায়ী নয়। তারা বলেছিল যে এই হত্যাকাণ্ড নাকি সাধারণ মানুষ ঘটিয়েছিল। বন্ধুগণ, বলতে চাই যে এই 1982 সালের 30 এপ্রিলের দুদিন আগে 28 এপ্রিল আমি আজকে একজন দিদির কাছ থেকে ঘটনাগুলো শুনছিলাম। 28 এপ্রিল 3 জন সন্ন্যাসিনীকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তাদের জেলে দিয়েছিল। তাদের সঙ্গে ছেলেধরের নাম করে যে আমাদের যে অনাথ শিশুরা থাকতো ছেলেধরের নাম করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। যখন তাদেরকে লিগালি পেপার দেখানো হয়েছিল সেই পেপারগুলো তারা ছিঁড়ে ফেলে দেয়। ছিঁড়ে ফেলে দিয়ে সেই সন্ন্যাসীদেরকে তারা জেলে রাখে এবং পরের দিন তারা পেপারে প্রকাশিত করে যে আনন্দমার্গরা ছেলে ধরা। তার জন্য তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে সিপিএম এর হারমাদ বাহিনীরা। আমি বলতে চাই যে আনন্দমার্গীদের সন্ন্যাসী
গাঙ্গুলি মিডিয়ার সামনে বলছেন যে 17 জন সন্ন্যাসী হত্যার পিছনে নাকি সিপিএম এর কোনো হাত নেই। উনি বলছেন তাহলে আজও কেন তিনি বাড়িতে আছেন? আমাদেরও কথা, উনি কেন বাড়িতে আছেন? আমরা বিচার চাই। আজকে 42 বছর পেরিয়ে গিয়েও আমরা এখানে এসেছি, আমাদের একটাই দাবি, আমরা আমাদের বিচার চাই। বিচার আজও কেন নীরবে নিভৃতে কাঁদছে? 42 বছর পর আমরা এখানে এসেছি, আমরা কবে বিচার পাবো? যদি আমাদের ভারতবর্ষের এই চেহারা হয়, তাহলে আমার মনে হয় এই ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য দেশপ্রেমীরা তাদের প্রাণ বলিদান দেননি, তারা এই ভারতবর্ষ চাননি। তাহলে আমাদের এই ভারতবর্ষের এই রূপ যারা বিকৃত করেছে, তাদের এখনো যারা দু একটি ভাইরাস আমাদের সমাজের বুকে আছে, তাদেরকে আমরা যেন নিশ্চিহ্ন করতে পারি এবং মানুষকে আমরা বুঝাতে পারি যে এই সিপিএম তারা কতটা নরখাদক এবং কতটা তারা পিশাচ, না হলে তারা এই সন্ন্যাসীদের উপর এভাবে অমানবিক অত্যাচার করতে পারে না। তারা শুধু আনন্দমার্গের উপরেই অত্যাচার করেনি, তারা, আপনারা সবাই জানেন আজকে সন্দেশখালীর ঘটনা, আপনারা দেখেছেন মণিপুরের ঘটনা। আজকে হয়তো সেখানে লাল কালার নেই, সবুজ কালার নেই, গেরুয়া কালার কাউকে সামনে আনছে, কিন্তু তার পিছনে এই কুশিক্ষার প্রভাব কিন্তু সেই 1982 সালের আগে থেকেই পড়ে এসেছে। তার রেজাল্ট আমরা জানি যে একটা পরিবারে বাবা যদি চাষবাস করে, তার ছেলে চাষবাস না করলেও বলে দিতে পারে যে কোন সিজনে কোন ধানটা ভালো হয়। তেমনি তারা 34টি বছর আমাদের এই ভারতবর্ষের বুকে যে তাদের অপশাসনের ভাইরাস রেখে গেছে, তার এখনো কিছু কিছু পোষ্য জানোয়ার তাদের সেই রক্তচক্ষু দেখাবার চেষ্টা করছে। আমি আজকেই শুনলাম যে আমাদের একটি স্কুলে কিছুদিন আগে 3 ঘন্টা কীর্তন ছিল, বাবা নাম কীর্তন। সেইখানে মাইক কেন বাজানো হয়েছিল? সিপিএম এর সেই কিছু পোষ্য জানোয়ার এসে প্রতিবাদ করতে এসেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা যদি এখানে ধর্মীয় অনুষ্ঠান করি তাতে আপনাদের সমস্যা, আপনারা এই 7 দিন থেকে আশ্রমের পাশে যখন ডিজে বাজিয়ে পরিবেশটাকে নষ্ট করছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন? তারা একটা প্রশ্নের উত্তর না দিয়ে মাথা গুঁজে সেখান থেকে চলে যায়। এই হচ্ছে সিপিএম এর মানে প্রতিকার বা প্রতিস্বরূপ। তারা আমাদের সমাজে কি দিয়ে যাচ্ছে? বন্ধুগণ, আমরা বলতে চাই যে যারা এখন পর্যন্ত বলছেন যে ছেলে ধরার জন্য আনন্দমার্গের সন্ন্যাসীদের হত্যা করা হয়েছিল, আমরা জানি যে আনন্দমার্গের সন্ন্যাসীদের কাছে ছেলে থাকে, অনাথ বাচ্চারা থাকে, ছেলে মেয়েরা থাকে। তাদেরকে তারা ধরে আনেনি, তাদেরকে তারা পালন করার জন্য নিয়ে আসে। তাদেরকে নিয়ে আসে জানেন, এই সিপিএম এর কুশিক্ষার প্রভাব যখন গ্রাম থেকে গ্রামান্তরে পড়ে, এখনো পড়ে চলেছে, সেই কুশিক্ষার প্রভাবে যখন ছোট ছোট বাচ্চাগুলোর জায়গা হয় কোথাও ডাস্টবিনের পাশে, কোথাও ধানের জমির পাশে, কোথাও হসপিটালের অন্ধকারে, তখন সেই বাচ্চাগুলোকে আনন্দমার্গের সন্ন্যাসীরা তুলে এনে তাদের সেবা ত্যাগ এবং আদর্শের দ্বারা প্রকৃত মানুষ থেকে তাদেরকে দেবত্বে প্রতিষ্ঠা করে, তাদেরকে সমাজে উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিষ্ঠা করে। আনন্দমার্গের সন্ন্যাসীরা ছেলে ধরে না, আনন্দমার্গের সন্ন্যাসীরা অবহেলিত ছেলেদের এনে মানুষে তৈরি করে। এই কাজটা যাতে না করতে পারে আনন্দমার্গরা, তাই এই সিপিএম এর ষড়যন্ত্র ছিল। তাই আনন্দমার্গের সন্ন্যাসীদের শুধু 17 জন কেন, অজস্র সন্ন্যাসীকে তারা হত্যা করেছে। হত্যা করে আনন্দমার্গকে শেষ করা যায়নি, যাবে না। 1955 সাল থেকে আনন্দমার্গ বিভিন্ন বাধা অতিক্রম করে কাজ করে চলেছে। তারা তাদের সেবা ত্যাগ এবং আদর্শের দ্বারা আনন্দমার্গকে 183টা দেশে পৌঁছে দিয়েছে। আর সেইভাবে সেই সিপিএম সমস্ত দেশ থেকে মুখ লুকিয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। যতটা দেশ থেকে সিপিএম অন্ধকারে তলিয়ে যাবে, ঠিক ততটা দেশে আনন্দমার্গের বিজয় পতাকা উঠবে। আনন্দমার্গকে শেষ করা যাবে না। এই কলকাতা, যে কলকাতার বুকে আনন্দমার্গের 17 জন সন্ন্যাসীকে হত্যা করে আনন্দমার্গকে শেষ করতে চেয়েছিল, সেই কলকাতার বুকে আনন্দমার্গ গড়ে তুলেছে আনন্দমার্গের হেডকোয়ার্টার। যে পুরুলিয়ার আনন্দনগর থেকে আনন্দমার্গকে শেষ করে দিতে চেয়েছিল, সেই
কাজ আনন্দমার্গীরা করে যাচ্ছে। তাই আনন্দমার্গ এগিয়ে চলছে এবং এগিয়ে চলবে। আনন্দমার্গকে দমন করে রাখা যাবে না। তাই আমাদের এখনো দাবি যে যারা বিনা কারণে এই 17 জন সন্ন্যাসীকে এভাবে নির্মম ভাবে নৃশংস ভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করেছিল, আমরা তার বিচার চাই। 17 জনকে তো তারা এখানে শেষ করেছিল, তার সাথে অনেক সন্ন্যাসী আছে, অনেক আনন্দমার্গের অনুগামী আছে, এখনো এখানে অনেক সন্ন্যাসী বসে আছে, যাদেরকে তারা এতটাই অত্যাচার করেছিল তাদের শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছিল মার খেয়ে। তারা ঈশ্বরের কৃপায় বেঁচে আছেন আজও। তাই আনন্দমার্গকে শেষ করা যাবে না, কারণ আনন্দমার্গের আদর্শ এতটা ঠুনকো নয় যে একটু ঝড়েই তারা উড়ে যাবে। আনন্দমার্গীরা এতটা ঠুনকো নয় যে একটু ঝড়েই তারা আদর্শকে ছেড়ে যাবে। আনন্দমার্গীরা আদর্শের জন্য লড়তে জানে, আনন্দমার্গীরা আদর্শের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করতে জানে। আর আনন্দমার্গের একটাই উদ্দেশ্য, তারা তাদের সেবা ত্যাগ ও আদর্শের দ্বারা এক ও অভিন্ন একটা মানব সমাজ গড়ে তুলবে, একটা বিশ্ব গড়ে তুলবে যেখানে কোনো অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, শোষণ থাকবে না, যেখানে মানুষ প্রাণ খুলে বাঁচতে পারবে এবং মানুষ আধ্যাত্মিকতার সঙ্গে বাঁচতে পারবে, মানুষের মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রতিষ্ঠিত করতে পারবে। আর এই কাজটা ভারতবর্ষের বুকে একমাত্র আনন্দমার্গীরাই করবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখনো যারা সিপিএম এর মোহে পড়ে আছেন, আমি সেদিন দেখছিলাম এই কসবার একজন সিপিএম এর পোষ্য, তিনি বলছেন মিডিয়ার সামনে যে আমার বাড়ি কসবার কাছে, তাই আপনারা বলবেন না যে এই বিজন সেতুর ঘটনা সিপিএম ঘটিয়েছিল। তিনি বলছেন যে এই বিজন সেতুর ঘটনা নাকি হয়েছে 1986 সালে। কত সালে ঘটনাটা হয়েছে তিনি সেটাও জানেন না, অথচ কাকের পিঠে ময়ূরের পাখা লাগিয়ে উড়ার মতো স্বপ্ন দেখছেন। তিনি তাদের সেই বলিয়া উড়ানো কথাগুলো বলছেন যে সিপিএম সেটা করেনি। তারা এখনো ভাবছে যে মাকড়সার জালের মতো ফাঁদ পেতে তারা হয়তো মশা মারার চেষ্টা করে যাবে, কিন্তু তারা ভুলে গেছে যখনই মাকড়সা মানুষের ঘরে এসে বাসা বাঁধে তখনই মানুষ এই মাকড়সার জালকে ঝাড়ু দিয়ে মেরে তাড়িয়ে দূর করে দেয়। তাই সিপিএম এই ভারতবর্ষ থেকে ধূলিসাৎ হয়ে গেছে, আর কোনোদিন যাতে ফিরে আসতে না পারে, কোন মানুষ যাতে এই সিপিএম এর অনুগামী না হয়, এই খারাপ পথে যাতে ফিরে না যায়। তাই আমরা প্রতি বছর এখানে এসে মানুষকে মনে করিয়ে দিয়ে যাব যে তারা কতটা পাশবিক, তারা কতটা নির্মম, তারা শুধু হত্যাকারী নয়, তারা শুধু খুনি নয়, তারা সন্ত্রাস। তাই আমরা তাদের বিচার চাই যারা এই নারকীয় হত্যাকাণ্ড করেছেন, শুধু আনন্দমার্গের না বাইরের। আমরা চাই এখনো কান্দি গাঙ্গুলির মতো নরপিচাস, সচিন সেন, এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন, এখনো যারা মিডিয়ার সামনে বলছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত নয়, আমরা তাদের শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, যেন তারা শেষ পর্যন্ত তারা অনুভব করতে পারে যে এই হত্যাকাণ্ড করা তাদের একদম উচিত হয়নি। আর আনন্দমার্গ এগিয়ে চলেছে, এগিয়ে